আমি তো আবার বলছি, গরম পড়েছে সেটা সবার তো সহ্য হয় না। গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না। শুভেন্দুবাবুর একটা দেখবেন, যে কোনো জায়গায় গেলে উনি হুই হুই করেন, ধরপড় করেন, এক জায়গায় দাঁড়াতে পারেন। এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে, যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি, সেটা যদি না থাকে, তাহলে মানসিক সন্তুলন, যেটা আমরা হিন্দি में বলতে গিয়ে বিগড়ে যাচ্ছে, যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত, যে আপনি যার হাত ধরে উঠলেন, আপনি বিরোধিতা করুন, মাঠে ময়দানে লড়াই করুন। আমি শুভেন্দু অধিকারীর জন্য আগেই তো আপনাদের বলেছি, এত বৃষ্টি নামলে বিনা ছাতায় 1 কিলোমিটার হাঁটতে সব ঠিক হবে। 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর সমর্থনে বৃহস্পতিবার সকালে চৈতন্যভূমি নবদ্বীপে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী তথা বিখ্যাত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। এদিনের সঠিক নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে বেরিয়ে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড়, রাধাবাজার, দণ্ডপানিতলা, মহিরাবনতলা, বুড়ো শিবতলা হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করেন তিনি। নির্বাচনী রোড শোতে যোগদান করতে এসে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগরে দিলেন বাবুল সুপ্রিয়। নির্লজ্জের মতো সিবিআই, ইডি এবং এনআইএ বিজেপির হয়ে কাজ করছে, সেটাও চারদিকে বারবার মুখ ফসকে বলেও ফেলছে, একে গ্রেপ্তার করবো, তাকে কেটে ফেলবো। সন্দেশখালী এত বড় একটা নির্লজ্জ নক্কারজনক ঘটনা, মহিলাদেরকে সেভাবে যেভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয়, মানুষ চারদিকে চিচি করছে। সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে। আর সুন্দরভাবে বলেন, নয় তো যে সবসময় সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা নয়, মুখ দিয়ে স্লিপ করে গেছে। আমার মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে ক্ষমা করে দেবে, ভোটের বাক্সে যা জবাব দেবে জবাব। আমি বিতৃষ্ণায় বিজেপির ওপর রাগে দুঃখে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি। এই তো সব দাঁড়িয়ে রয়েছে, কত গাড়ির কাঁচ ভেঙেছে, কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি, নতুন নতুন কোম্পানির জুতো দেখেছি। তো ওই আমিও তো বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কখনো তো তার মানে যখন এত বিতৃষ্ণার সঙ্গে আমার এত কষ্ট করে যেটা আসানসোল ছিটে ছুটে ফেলে দিচ্ছে, তাহলে বিজেপি পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল। যার ফলে তখন 70% মানুষের মধ্যে এরা যে 70% মানুষ আমার সঙ্গে ছিল, এখন এই 100% মানুষ, সমাজের সব ধরনের সব মানুষ আমার সাথে আছে। আর বিজেপি বাংলার মনন, বাংলার ভাষা, বাংলার চিন্তন কোনোটাই ঠিকমতো বোঝে না, এবং সেখানে বাঙালি বিদ্বেষী একটা পার্টি বাঙালিদের কখনো আগে যেতে দেয় না, মাঝপথে তাদেরকে কেটে দেয়। শুনছি একটা ভিডিও হয়েছে যেখানে রেখা পাত্র নাকি বলছেন যে যারা রাষ্ট্রপতির কাছে গেছিল তারা ভুয়ো আন্দোলনকারী। পুরো ব্যাপারটাই তো ভুয়ো, তার মধ্যে আবার ভুয়ো ওইটা আসল এসব করার কি আছে?